সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার পৈতৃক বাড়ি হুগলির ব্যান্ডেল দেবানন্দপুরে কিছু শ্রদ্ধেয় মানুষদের আলোচনা তুলে ধরলাম। কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। এই পার্বতী বা এরকম সম্পর্কে, ঠিক আছে, এবং চন্দ্রমুখী ওনার দেখা এইসব, হ্যাঁ সব ওই চরিত্রগুলো ওখানে পেয়েছেন এখানে। এইখানটা যখন একদম ছোটবেলার একদম ছোটবেলার গল্পটা পাওয়া যায়, সেটা আমি জানি না এই জায়গায় কত বছর বছর চলে গেছেন। ইন্দ্রনাথ শ্রীকান্তর মধ্যে তো শরৎচন্দ্র, ইন্দ্রনাথকে একদম ছোটবেলায় দেখেছেন, তারপর তো আর ইন্দ্রনাথের পরিচয় খোঁজ পাওয়া যায় না, চলে গেছে। শরৎচন্দ্র যেভাবে নারী চরিত্রকে ডিসক্রাইব করেছেন, এটা বাস্তবতা বাস্তব না দেখলে এত পরিষ্কার করে এত ক্যান্ডেল করে নারী চরিত্র পড়া যায় না। দেখেছেন, কিন্তু এখানটা কি খালি ওই জন্ম আর বাল্য ছোটবেলাটাই ছিলেন, এখানে কোনো লেখা ছোটবেলাটা এইখানে উনি আর কোনো ইয়েতে থাকেন না। লিখে কত বছর অব্দি ছিল বোধ হয় সেটা লেখা নেই, কিন্তু বাল্যকাল ও আচ্ছা, তাহলে লেখা থাকতো যেখানে মেয়েটা করেছেন। বিভূতিভূষণ সময় ঘাটশিলায় যেমন যাবেন, এখানে দেখবেন লেখা। কোনো একটা সময় চলে গেছেন, সেটা হচ্ছে যেটা ধরুন মেজদা চরিত্রটা, মেজদা যে ওই স্লিপ দিয়ে সময় চিঠি দিত, সেটাও বোধহয় এখানে নয়, সেটা হচ্ছে আমার মনে হচ্ছে ওনার সেই মামার বাড়ি ভাগলপুর, মানে ওইখানটা উনি একটা বড় সময়। তার মানে এইখানটা লেখালেখির ব্যাপারটা, লেখালেখির ব্যাপার হচ্ছে এখানে জন্মস্থান। লেখালেখির রেঙ্গুনে ব্যাপারটা ছিলেন, রেঙ্গুনেও লিখেছেন। সেখানে তো ওনার স্ত্রী এবং ওনার ছেলে মারা যায়। আচ্ছা, এবং তারপর শরৎচন্দ্র যেটা দেউলটিতে বাড়ি আছে, দেউলটিতে বসে উনি অনেকগুলো উপন্যাস লিখেছেন। দেউলটিতে